হ্যালো বন্ধুরা, আমি ডক্টর অশোক দাস। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষদের সেক্সুয়াল সমস্যা নিয়ে, অর্থাৎ পুরুষদের যৌন সমস্যা নিয়ে। যে সকল পুরুষদের যাদের যৌন সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে, যাদের যৌন সমস্যায় শীঘ্র পতন, ধাতু দুর্বলতা এবং সন্তানহীনতায় ভুগছেন এবং তার স্ত্রী বা পার্টনারকে সন্তুষ্ট করতে পারছে না, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। এই রোগ কিভাবে আসে এবং এর সমাধান কি আছে। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের সমস্যা যাতে অন্যরাও কিন্তু উপকার পায় তার জন্য ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনি কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আসুন জেনে নিন পুরুষদের যৌন সমস্যা কেন হয় এবং এর পিছনে মূল কারণগুলো কি কি। তো সর্বপ্রথম, যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে যদি খাদ্য খাবারের অনিয়ম করে, অর্থাৎ ঠিক টাইমে না খাওয়া দাওয়া করা বা ঠিক পুষ্টিকারক খাবার না খাওয়া বা অতিরিক্ত রাত জাগরণ বা দীর্ঘদিন ধরে বিবাহ পূর্বে অনেক হস্তমৈথুন বা বিভিন্ন রকম যৌন অত্যাচার করা, এইসব নানা রকম কারণে যৌন সমস্যা অনেকটা বেশি বৃদ্ধি হয়। আর একটা হয় জেনেরিকগত, অর্থাৎ আপনার বংশে আপনার পিতা বা পিতামহদের মধ্যে যদি এই ধরনের যৌন সমস্যা থেকে থাকে তাহলে আপনার মধ্যে এই যৌন সমস্যা কিন্তু চলে আসতে পারে। এই যে যৌন সমস্যা, এই সমস্যাগুলোর মধ্যে হোমিওপ্যাথিক সমাধান কি কি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি যে কয়েকটা মেডিসিনের নাম বলবো, সেই মেডিসিনের লক্ষণ অনুযায়ী যদি আপনার সেই যৌন সমস্যার যদি মিল থাকে তাহলে এই মেডিসিনটা ব্যবহার করবেন। করলে আপনার এই যৌন সমস্যা কিন্তু চিরতরে মুক্তি হতে পারে। তো সর্বপ্রথম যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটার নাম হচ্ছে অ্যাগনাসকাস্ট 30। এই অ্যাগনাসকাস্ট 30 যে সকল পুরুষদের যাদের অতিরিক্ত যৌন চাহিদার ফলে দীর্ঘদিন ধরে হস্তমৈথুন বা যৌন অত্যাচার করেছে, বিভিন্নভাবে যৌন অত্যাচার করে তাদের শারীরিক এবং মানসিকভাবে অবক্ষয় দেখা দিয়েছে, চোখে অনেক সময় চোখে কালিমা পড়ে গেছে, শরীর অতিরিক্ত ক্ষীণ হয়ে গেছে এবং লিঙ্গের ক্ষুদ্রতা এসেছে, অর্থাৎ অনেকটা ছোট এবং বেঁকে গেছে, এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই অ্যাগনাসকাস্ট আপনার কিন্তু পরম বন্ধু। এই অ্যাগনাসকাস্ট ওষুধটি যে সকল পুরুষদের অনেক সময় দেখা যাচ্ছে যে প্রস্রাবের আগে বা প্রস্রাবে বসার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে তার পেনিস দিয়ে এক প্রকার লালা বা রস বা বীর্য বেরিয়ে আসে, এই প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় হওয়া এবং যখন আপনি আলিঙ্গন করতে যাচ্ছেন বা যৌন ইচ্ছাটাকে মেটাতে যাচ্ছেন তখন আপনার শরীরে কোনো রকমভাবে কোনো উত্তেজনা থাকে না এবং যদিও আপনার মনের মধ্যে উত্তেজনা থেকেও থাকে কিন্তু আপনার কোনোভাবে পুরুষাঙ্গ কিন্তু উত্তেজিত হয় না, সম্পূর্ণ শিথিল এবং ক্ষুদ্র অবস্থা হয়ে থাকে। তো সেই সকল বন্ধুদের জন্য এই অ্যাগনাসকাস্ট কিন্তু পরম বন্ধু। এই ওষুধটি 4 ফোঁটা করে দিনে 2 বার পরপর 10 থেকে 15 দিন টানা খাবেন, খাওয়ার পরে বন্ধ করে দেবেন। যদি দেখেন অনেকটা উপকার হয়েছে তাহলে 10 দিন পর থেকে আবার 200 পাওয়ারের ওষুধ 4 ফোঁটা করে ডেইলি একবার করে মোট 5 দিন খাবেন, কে 10 দিন গ্যাপ দিয়ে আবার ফের অ্যাগনাসকাস্ট 1M পাওয়ার ব্যবহার হলেও হতে পারে। যদি আপনার প্রথম ডোজে ঠিক হয়ে যায় তো দ্বিতীয় ডোজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় মেডিসিনটা হচ্ছে ক্যালাডিয়াম সেগোইনাম। ক্যালাডিয়াম সেগোইনাম এই ওষুধটি এর মূল বিশেষ সিমটম যেটি হলো, যদি আপনার প্রচুর পরিমাণে সঙ্গম ইচ্ছা, অর্থাৎ শারীরিক রিলেশন করার প্রচুর পরিমাণে ইচ্ছা আছে, প্রচন্ড পরিমাণে যৌন আবেগ, মনের মধ্যে সবসময় যৌন ইচ্ছা চাহিদা মেটানোর জন্য আবেগ প্রবণ হয়ে যায় এবং কোনোভাবেই এই আবেগ থাকা সত্ত্বেও সম্পূর্ণভাবে ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা হয়ে গেছে, তাদের জন্য এই ক্যালাডিয়াম সেগোইনাম ওষুধটি খুব মূল্যবান ওষুধ। যদি কোনো পুরুষ তাদের শারীরিক সম্পর্ক করতে গিয়ে তাদের কোনোভাবেই যদি লিঙ্গ উদ্বেগ না হয় এবং কোনোভাবেই তার স্ত্রীর সাথে বা পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক করতে প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও কোনোভাবেই শারীরিক মিলনে সবসময়ের জন্য অক্ষম হয়ে যাচ্ছেন, তাদের জন্য অবশ্যই এই বিবাহ পরবর্তী পুরুষদের জন্য ক্যালাডিয়াম সেগোইনাম ওষুধটি কিন্তু খুবই উত্তম। এই ওষুধটি 1M পাওয়ার অর্থাৎ 1000 শক্তি পরপর 3 দিনের জন্য
আপনারা নেবেন, নিয়ে 10 দিন গ্যাপ দেবেন। যদি কোনো রকম ইমপ্রুভ হয় তাহলে আপনি আর ওষুধ রিপিট করবেন না। যদি ইমপ্রুভ না হয় তাহলে এই ওষুধটি 10 দিন পরে আবার রিপিট করবেন, ঠিক সেম ভাবে। এবার আসি আরো একটা নতুন একটা মেডিসিন নিয়ে। এই মেডিসিনটার নাম হচ্ছে কোনিয়াম ম্যাকুলাম। কোনিয়াম ম্যাকুলাম 200। এই ওষুধটি বিবাহ পূর্বে বা বিবাহ পরে পুরুষদের জন্য যথেষ্ট পরিমাণে কার্যকারী ভূমিকা আছে। যদি কোনো পুরুষ, বিশেষ করে বিবাহ আগে ইয়াং জেনারেশন যেটা বলা হয়, ইয়াং জেনারেশনে যেসব পুরুষগুলো আছে যারা পড়াশোনা করছে, কলেজে যাচ্ছে, এই ধরনের যে উঠতি বয়সে যে পুরুষরা যেটা আছে, ছেলেরা যেটা আছে ইয়াং পুরুষ, তো এই ইয়াং পুরুষদের অনেক সময় দেখা যায় বা অনেক সময় মহিলাদেরও দেখা যায় তাদের মধ্যে একটা যৌন ইচ্ছা বা যৌন আবেগ প্রচুর পরিমাণে থাকে। এই যে চৌম্বকীয় যে টান, সেই টানটাকে প্রচুর পরিমাণে থাকার জন্য তারা অনেক সময় অনেক মোবাইল, টিভি, ফেসবুক, ইন্টারনেট নানা কিছু দেখে অনেক মহিলার দিকে আকর্ষণ হয়, এবং আকর্ষণ হওয়ার পরে দেখা যায় অপোজিট সেক্স বন্ধুর সাথে যদি কথা বলে, দেখা যায় তাদের মধ্যে কথা বলতে বলতে এক প্রকার বীর্য রস বেরিয়ে আসে। এই যে বীর্য রসটা যে বেরিয়ে আসে, এটা অতিরিক্ত তার যৌন আবেগের ফলে বেরিয়ে আসে। এই যৌন আবেগের যে বীর্য রস, এটাকে কন্ট্রোল করার জন্য কোনিয়াম ম্যাকুলামের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখা যায় যারা বিবাহিত পরবর্তী সময়ে হয়তো বিধবা হয়েছেন, বা অনেক সময় দেখা যাচ্ছে যে তার স্ত্রী মারা গিয়েছে, বা দেখা যাচ্ছে যে তার পার্টনার অনেক দূরে আছে, দীর্ঘদিন ধরে দূরে আছে, শারীরিক সম্পর্ক না থাকার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে এক ধরনের স্বপ্নদোষ হতে শুরু করে। বিবাহ পরে অনেক সময় স্বপ্নদোষ হয়, সে পুরুষদেরও হয়, মহিলাদেরও হয়। তো এই যে সেক্স জিনিসটা আছে, এইটাকে যদি দমানো যায়, একমাত্র এই কোনিয়াম ম্যাকুলাম ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু এই কোনিয়াম ম্যাকুলাম ওষুধটি খাওয়ার পরে তাদের কিন্তু এই সেক্স দমন করতে পারে এবং দীর্ঘদিন ধরে না সেক্স করে কিন্তু থাকতে পারে। আবার এর বিপরীত লক্ষণও আছে, যাদের একদম যৌন সমস্যা চলে এসছে, সম্পূর্ণ ধাতু দুর্বলতা, উইক হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, সেই জায়গা থেকে জাগানোর জন্যও কিন্তু এই কোনিয়ামের ব্যবহার আছে। অর্থাৎ কোনিয়ামের ব্যবহার কিন্তু দুইমুখী। একদিকে যাদের সেক্সুয়াল পাওয়ার অনেক হাই হয়ে গেছে বা প্রচুর ইচ্ছা হচ্ছে, সেই ইচ্ছাকে কন্ট্রোল করানোর জন্য কোনিয়ামের ওষুধ ব্যবহার করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে যাদের প্রচুর পরিমাণে যৌন আবেগ উত্তেজনা সম্পূর্ণ লস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদেরকেও এই জায়গায় ফিরিয়ে আনার জন্য কিন্তু কোনিয়াম ব্যবহার করা হয়। তো এই ওষুধটি কোনিয়াম 200 ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার 5 থেকে 6 দিন ব্যবহার করবেন, দেখবেন যে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এর পরবর্তী ওষুধ হচ্ছে নুফালুট। এর পরবর্তী ওষুধ হচ্ছে নুফালুট। এই ওষুধটি এর প্রধানতম সিমটম হচ্ছে যদি লিঙ্গ একেবারেই শিথিলতা এসে যায়, কুঁচকে যায়, এবং প্রচুর পরিমাণে লিঙ্গকে যদি নাড়াচাড়া দেওয়া হয় তাহলেও কোনোভাবে উন্টিত হওয়ার কোনো বেগ দেখা যায় না। কোনোভাবে লিঙ্গ নাড়াচাড়া দেওয়ার পরেও দেখা যায় অনেক সময় তাদের যৌন আবেগ বা যৌন ইচ্ছা থাকা সত্ত্বেও কোনোভাবেই কিন্তু লিঙ্গ উন্টিত হয় না। আবার অনেক সময় দেখা যায় প্রস্রাবের সময় ধাতুক্ষয় হয়ে যায়। আবার দেখা যায় যে পায়খানার বেগটাকেও কন্ট্রোল করতে পারে না, মুখে এক ধরনের সবসময় মিষ্টি স্বাদ সবসময় থাকে। তাদের জন্য এই নুফালুট ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে। এক কথায় বলা যায় যাদের সেক্সুয়াল বিষয়ে একদম অবসাদ হয়ে গেছে, একদম হোপলেস হয়ে গেছে, তাদের জন্য এই নুফালুট 200 ওষুধটি 4 ফোঁটা করে দিনে 2 বার 5 থেকে 6 দিন ব্যবহার করুন, 10 দিন অপেক্ষা করুন। যদি আপনার ইমপ্রুভ হয় আবার এইভাবে কন্টিনিউ করুন, দেখবেন আপনার প্রবলেমটা ঠিক হয়ে গেছে। এরপরের মেডিসিন হচ্ছে স্যালিক্স নাইগ্রা। স্যালিক্স নাইগ্রা, এই স্যালিক্স নাইগ্রা ওষুধটি যাদের একদম প্রচুর পরিমাণে কাম আবেগ আছে, প্রচুর পরিমাণে কাম আবেগ আছে, অথচ দেখা যায় সেই কাম আবেগ থাকা সত্ত্বেও কোনোভাবেই সেই আবেগটাকে কন্ট্রোল করার পর
সেই আবেগটা প্রচুর পরিমাণে কাম শক্তি বা পরিমাণে কাম উত্তেজনা থাকে, কিন্তু এই কাম উত্তেজনা সত্ত্বেও কোনোভাবে রতিক্রিয়া সম্পন্ন হয় না, অর্থাৎ সময় একদম কমে যায় এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের স্বপ্ন দোষে আলিপ্ত হয়ে এবং দেখা যায় বিভিন্ন ধরনের কু বা সেক্স বিষয়ে কিন্তু স্বপ্ন প্রচুর পরিমাণে দেখে, তাদের স্বপ্নদোষ হতে থাকে। এই যে স্বপ্নদোষ আছে, এই স্বপ্নদোষটাকে কন্ট্রোল করার জন্য এবং স্বপ্নদোষ হওয়ার পরে যদি কারো ধ্বজভঙ্গের রূপ নেয়, সেইটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই এই স্যালিক্স নাইগ্রা ওষুধটি কিন্তু খুব ভালো কার্য করে। এই ওষুধটি মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার আধা কাপ জলের সাথে মিশিয়ে মিনিমাম 1 মাস আপনারা ব্যবহার করুন, দেখবেন যে আপনাদের এই সমস্যা চলে গেছে। এবং এই সেম পজিশনে আরো একটা ভালো ওষুধ কাজ করে, স্যালিক্স নাইগ্রার সাথে মিক্সড করতে পারেন বা অল্টারনেট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। সেই ওষুধটির নাম হচ্ছে ইহাম বিনাম। ইহাম বিনাম, এই ইহাম বিনাম ওষুধটি এর মূল কাজ হচ্ছে, যদি কোনো পুরুষ তাদের আংশিক অথবা পুরোপুরি ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের জন্য এই ইহাম বিনাম ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। যে সকল ব্যক্তি প্রচুর পরিমাণে গ্যাস হয়, সেই সকল ব্যক্তি এই ইহাম বিনাম ওষুধটি ব্যবহার করবেন না। এই ওষুধটি ব্যবহার করার মধ্যে তাদের গ্যাসের প্রবলেম কিন্তু আরো বেশি বেড়ে যেতে পারে। যে সকল পুরুষদের একদম যৌন ইচ্ছা চলে গেছে, সম্পূর্ণ ধ্বজভঙ্গ হয়ে গেছে, পুরো নিরাশ হতাশায় জীবন কাটাচ্ছেন, তাদের জন্য এই ইহাম বিনাম ওষুধটি কিন্তু অমৃত তুল্য। এই ওষুধটিও 10 ফোঁটা করে দিনে 3 বার আধা কাপ জলের সাথে মিশিয়ে খান, দেখবেন আপনার এই প্রবলেমটা সলভ হবে। যেগুলো ওষুধগুলো আমি আপনাদের ব্যবহার করতে দিয়েছি বা যে ঔষধগুলো আমি আপনাদের বলে দিয়েছি, সেগুলো সিমটম সাপেক্ষে কিন্তু নেবেন। এবং আরো 2টো ওষুধ আমি আপনাদের অ্যাড করে দিচ্ছি। যে ওষুধ আগে যা ওষুধগুলো বলেছি সেগুলোও ব্যবহার করবেন, কিন্তু এই ওষুধটা যে লাস্ট যে ওষুধটা বলছি, এই ওষুধটা যেন কোনোভাবেই আপনারা মিস করবেন না। ওই ওষুধের সাথে এই ওষুধটা অবশ্যই নেবেন। ঔষধের নাম কি? জিংসেন মাদার টিংচার এবং অশ্বগন্ধা মাদার টিংচার। জিংসেন মাদার টিংচার 10 ফোঁটা, অশ্বগন্ধা মাদার টিংচার 10 ফোঁটা। এই ওষুধটি 1 কাপ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার করে, আধা কাপ জলের সাথে দিনে 3 বার করে খাওয়ার আধ ঘন্টা আগে অথবা আধ ঘন্টা পরে আপনারা খেতে থাকুন। মিনিমাম 3 মাস আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন। আপনাদের যত ধরনের যত ডিপ হয়ে যাক না কেন, আপনাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হতে বেশি সময় লাগবে না। যাদের একদম লিঙ্গ একেবারেই শিথিলতা এসে গেছে, একদম ডাউন হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে, তাদের জন্য বলবো আপনারা অবশ্যই এই জিংসেন ওষুধটি এবং অশ্বগন্ধা ওষুধটি 8 থেকে 10 ফোঁটা হাতে নিয়ে অল্প সরিষার তেল অথবা কোনো অলিভ অয়েলের সাথে মিক্সড করে আপনারা পেনিসে মালিশ করুন, মিনিমাম দিনে 2 বার করে 2 থেকে 3 মিনিট। দেখবেন যে আপনার এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি হবেন। তো যে যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো কিন্তু সম্পূর্ণ আমার পরীক্ষিত ওষুধ। আপনারা এই ওষুধগুলো সিমটম সাপেক্ষে ব্যবহার করতে পারেন। ব্যবহার করার পরে যদি মনে হয় খুব উপকার পেয়েছে, অবশ্যই পরবর্তীকালে ভিডিওতে এসে একটা কমেন্ট দেবেন। এবং এই ধরনের ভিডিও যদি মনে করেন আপনাদের প্রয়োজন, গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং শেয়ারের সাথে সাথে আপনারা চেষ্টা করবেন যে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং ওর সাথে সাথে আপনাদের যে সমস্যা আছে, নতুন করে কোনো ভিডিওর প্রয়োজন যদি মনে করেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তার উপরে ভিডিও কিন্তু তৈরি করব। তো অবশ্যই আপনারা এই যৌন সমস্যা থেকে সমাধান হোক, আপনাদের ইচ্ছা পূরণ হোক। আপনাদের যৌন ইচ্ছার জন্য পুরুষত্ব একেবারে নষ্ট হয়ে গেছে মনে করছেন, একদম নিস্তেজ হয়ে গেছে মনে করছেন, আপনাকে এই ওষুধগুলো কিন্তু নতুন করে জীবন দান দিতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।